কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরপ্রেম তত্ত্ব সীমার পরম আশ্রয়স্থল পরাকাষ্ঠা স্বরূপ সর্ব অবতারীর শিরোমণি কলিহত ভাগ্যাহত জীবের ভাগ্য গগনে উদিত পূর্ণ ইন্দু নদিয়া বিহারী, যার নাম শ্রবণ মাত্রই চিত্তে প্রেমের উদয় হয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। তারে মই যাই বলিহারি, যার কথা কর্ণে শ্রবণ মাত্র হৃদয় নির্মল হয়ে যায়। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যিনি কাঁদতে কাঁদতে সোনারঙ্গকে ধুলায় লুণ্ঠিত করেন, কি ভাব উঠিল মনে কান্দিয়া আকুল কেনে সোনারঙ্গ ধুলায় লুটায়। রাধাভাবে বিভোর হয়ে যিনি আচরণ করে জগৎ জীবকে জানালেন, বুঝালেন, অনুভব করালেন। রাধা ভাব অঙ্গী করি রাধারও বরণ ধরি, রাধা বিনে আন নাহি ভাই। সুরধ্বনি তীরবন দেখি মনে বৃন্দাবন, যমুনা পুলিন বলি ধায়। রাধিকা রাধিকা বলি ভূমে যায় গড়াগড়ি, রাধা নাম জপয়ে সদায়। প্রেম রসে হইয়া ভুরা সংকীর্তন মাঝে গুড়া, রাধা নাম জীবেরে বুঝায়। ত্রিভঙ্গ হইয়া গুড়া দুনয়নে প্রেমধারা, পিত বসন বংশী চায়। প্রেমধন অনুকণ দান করে, জনে জন এলুচন দাস গুণ গায়। সেই গৌরাঙ্গ সুন্দর, যার অঙ্গ কান্তি কাঁচা সোনার নিয়ায়। বিমল হেমজিনী তনু অনুপমরে, তাহি শুবে নানা ফুল দাম। কদম্ব কেশর যিনি একটি পুলকরে, তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। কদম্ব কেশর যিনি, কদম্ব পুষ্প নিশ্চয়ই আমরা দেখেছি। তো কদম্ব পুষ্পের আবরণটা, কেশরটা কোন রঙের থাকে গো? সাদা। কেশরটা শুভ্র বর্ণের থাকে। এই কদম্ব পুষ্পের কেশর যখন আমরা গায়ে স্পর্শ করি, তখন দেখবে সাদা সাদা রেণু আমাদের গায়ে লাগে। দেখেছেন তো? কদম্ব পুষ্পের কেশরটা যখন এমন পরশ বুলানো হয়, তখন দেখবে সাদা সাদা আমাদের মাঝে একটা আবরণ স্পর্শ হয়। তো গৌরহরির অহৈতুকী রূপের বর্ণনা করতে গিয়ে বৃন্দাবন দাস তিনি বলছেন, কদম্ব কেশর যিনি একটি পুলকরে। কদম্ব পুষ্পের কেশর যখন কারু গাত্রে স্পর্শ হয়, তখন পুলক আসে, পুলকিত হয়। তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। আচ্ছা, কদম্ব পুষ্পের বাহিরের কেশরটা তো শুভ্র বর্ণের। ওই শুভ্র কেশরটা যদি একটা একটা করে তুলে নেওয়া হয়, তখন ভেতরে যে রংটা থাকে, এই রংটা কেমন? হলুদ বর্ণের, কাঁচা সোনার নিয়ায়। তো গৌরাঙ্গের শরীরটা হচ্ছে কাঁচা সোনার নিয়ায়।
আর ওই কাঁচা সোনার নিয়ায় শরীরে তিনি যখন একটু ঘামেন, গৌরহরি যখন একটু ঘর্মাক্ত হন, এই ঘামগুলো কেমন বলছি, কদম্ব পুষ্পের শুভ্র শুভ্র যে রেণু থাকে, কেশর থাকে, ওই শুভ্র শুভ্র কেশরের সঙ্গে গৌরাঙ্গের ঘামের তুলনা দিয়েছেন বৃন্দাবন দাস। ভাবা যায়? হ্যাঁ, গৌরকে তিনি কেমন ভাবে অনুভব করেছেন। কদম্ব কেশর যিনি একটি পুলকরে, তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। কাঁচা সোনার নিয়ে গায়ের বরণ তো, আর যখন ঘামেন গৌরহরি তখন কদম্ব পুষ্পের কেশরীর নিয়ে মনে হয় গো। যিনি মদ মত্ত হাতি গমন মন্তরয়তি, ভাবাবেশে ঢুলি ঢুলি যায়। মত্ত হাতি, হাতি শব্দের অর্থ হস্তি, গজ। তো হাতি যখন মত্ত হয় অর্থাৎ মাতাল হয়, পাগল হয়, তো যেভাবে গমন করে আজ গৌরাঙ্গ সুন্দর রাধাভাবে বিভোর হয়ে তিনি এমন করে যাচ্ছেন, মত্ত হাতির নিয়ায় ভাবাবে সে ঢুলি ঢুলি যায়। একটা ভজন কীর্তনে আছে, ঢুলে ঢুলে গুড়ারায় হরি গুণ গায়। ঢুলছেন, ভাবাবেশে ঢুলি ঢুলি যায়। আর যখন তিনি ভাবের আবেশে ঢুলছেন, তখনই তার গায়ের যে বসন, ওই বসনগুলো তো অনেকটা হেলে দুলে পড়ছে। ওই বসনের দিকে যখন তাকালেন বৃন্দাবন দাস, তখন তিনি লিখলেন, অরুণ বসন ছবি যিনি প্রভাতেরও রবি, গুড়া অঙ্গে লহরী খেলায়। আচ্ছা মা, প্রাতকালে যখন সূর্যটা উঠে তখন সূর্যের রংটা কেমন থাকে গো? অরুণ বসন ছবি যিনি প্রভাতেরও রবি। প্রভাতকালে রবি, রবি শব্দের অর্থ কি? সূর্য। প্রভাতকালে সূর্য যখন পূর্ব গগনে উঠে, গৌরাঙ্গের বসনটা এমন। গৌরহরি যে বসন পরিধান করেছেন, তার বসনটা এমন। অরুণ বসন ছবি। আমরা তো কলিহত মানুষ, আমাদের গৌরাঙ্গ ছাড়া আর কেউ নাই গো। এমন গৌরাঙ্গ বিনে নাই আর আমাদের উদ্ধার কর্তা, গৌর ছাড়া আর কেউ নাই গো। এই যে প্রেমময়ী রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা শ্রবণ করছি, আপনি প্রেমময়ীকে জানতেন না, কৃষ্ণ কখনো জানতেন না যদি গৌর না আসতেন। এজন্য মহাজন বলছেন যে জগতে রাধার যে অহৈতুকী করুণা প্রেম রস যে সীমা, জগৎকে কে জানাতো গৌরাঙ্গ না আসলে? যদি গৌর না এতেন জগতে, তাহলে কে জানতো গো? এই ধাম তো বিলুপ্ত হয়ে গিয়েছিল। আজকে আমরা যারা রাধাকুণ্ডে যাচ্ছি, বৃন্দাবনে যাচ্ছি, তীর্থে যাচ্ছি, ধামগুলো তো বিলুপ্ত হয়ে গিয়েছিল। রাধাকুণ্ডটা তো গৌরাঙ্গ সুন্দর আবিষ্কার করলেন একটা ধান ক্ষেত, সেটিকেই তিনি আবিষ্কার করলেন যে এটি রাধাকুণ্ড, লুপ্ত হয়ে গিয়েছিল। তখনই গৌরহরি ওই ধান ক্ষেতের পঙ্কিল, পঙ্কিল মানে কাদা, ওই কাদা দিয়ে তিনি প্রথম তিলক করেছিলেন। এর আগে কেউ কালো তিলক দিত না। আজকাল তিলক নিয়েও মারামারি, তিলক নিয়েও কথা হয়, কে সাদা তিলক দিল, কে কালো তিলক দিল, এই নিয়ে কথা।
আমি এগুলো শুনি আর হাসি যে আমরা কতটা ভজনের নিম্ন স্তরে আছি, আমরা কতটা আমরা বৈষ্ণবতার নিম্ন স্তরে আছি। তিলক নিয়ে বেদ করতে নেই, গুরু আনুগত্যে যে কোনো একটা তিলক ধারণ করলেই হয়, শাস্ত্র এ নিয়ে বিরোধিতা করেননি। অনেকে ভাবে যারা কালা তিলক দিচ্ছে ওরা মনে হয় একটু বড় বৈষ্ণব, আর সাদা তিলক যারা দেয় ওরা ভাবে যারা সাদা তিলক দেয় ওরা মনে হয় একটু বড় বৈষ্ণব। কিন্তু না, তিলক নিয়ে বেদ করতে নেই গো। হরিভক্তি বিলাস গ্রন্থে একটা সফটারি আছে, গোপী চন্দন মাহাত্ম্য, গোপী চন্দনের মহিমা। গৌরাঙ্গ সুন্দর রাধাকুণ্ড আবিষ্কার করার পূর্বে তিনি কোন তিলক ধারণ করতেন? নিত্যানন্দ কোন তিলক ধারণ করতেন? অদ্বৈত আচার্য কোন তিলক ধারণ করতেন? শুভ্র তিলক, এই গোপী চন্দন। এই জন্য আমি যদি একদিন রাধাকুণ্ডের রজ ধারণ করি তাতে দোষের কি, সমস্যা কি? অনেকে বলবি কি গো তুমি সাদা তিলক দিতে হঠাৎ কালা তিলক দেখছি, কি ব্যাপার, দল পরিবর্তন করলে নাকি? এগুলো কারা বলে? অবৈষ্ণব, যাদের কোনো বৈষ্ণবতা নাই, মূর্খ, যাদের কোনো ভক্তি নাই, জ্ঞান নাই, শাস্ত্র অনুশীলন নাই, ভজনহীন ব্যক্তিদের মুখের ভাষা এগুলো। রাধাকুণ্ডের রজ যারা ধারণ করছি আমরা বিশ্বাস করি আমরা স্বয়ং রাধারানীর কৃপাকেই ধারণ করছি, রাধা চরণ রেণু ধারণ করছি। গোপীচন্দন দ্বারকার মৃত্তিকা, কাজেই বড় ছোট নির্ণয় করতে যাবেন না। আজকাল তো দলাদলিতে আমরা আটকে গেছি, এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা পাগলের দল। ভাব না, এটা হরিবলের দল, এটা আবার জয় গুরুর দল। জয় গুরু না বললে হবে না। এই বলতে বলতে হিন্দুরা আজকে এমন একটা জায়গায় চলে গেল, তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেল, শক্তিহীন হয়ে গেছে হিন্দুরা। একবার ভাবে না যে আমরা কত ছিলাম আর দিন থেকে দিন কত হচ্ছি, আমাদের সংখ্যা কত ছিল আর দিন থেকে দিন কত হচ্ছি আমরা। কাজে দলাদলি ঠেলাঠেলি ছেড়ে গলাগলি করতে হবে, আমাদের কুলাকুলি করতে হবে, নইলে দুর্গতি থেকে বের হওয়া যাবে না। সাধারণ মানুষদের কথা ছেড়ে দিন, সাধুরা যদি এমন করে, সাধারণ মানুষ কাদেরকে ভরসা করবে? আমরা গান গাইছি, যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে আপনি গৌরাঙ্গ ভজন করছেন, উনিও গৌরাঙ্গ ভজন করছেন, তাহলে ভেদ কোথায়? গৌরহরি বললেন যাদের ললাটে তিলক আছে, কণ্ঠে মালা আছে, তারাই আমার আপনার জন, ওরা আমার আপনার জন। তাহলে আমরা আগে জিজ্ঞেস করি তিনি কোন সংগঠন থেকে দীক্ষা নিয়েছেন, তিনি ইস্কন না গৌরী মঠ না অমুক না তমুক, তাহলে আমরা যাব না। এগুলো তো পরিচয় হতে পারে না আমাদের। এগুলো হলো বৈষ্ণবতা, যাদের মাঝে একেবারে কম, একেবারে সীমাবদ্ধ, যাদের ভজন নাই, সাধন নাই, তারা এগুলোতে পড়ে থাকে। এই জন্য ভেদ জ্ঞান বাদ দিতে হবে। কলিযুগের ত্রাণকর্তা গৌরাঙ্গ সুন্দর, তিনি আমাদের ত্রাণকর্তা, কাঙ্গালির ঠাকুর তিনি। তিনি যদি না আসতেন, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? অনেক বাবাজিরা আমায় অনুরোধ করেছেন যে বাবা একটু রাধারানীর অপার লীলা আমাদের শ্রবণ করাবেন। গতকাল তো আমরা অনেক নিয়ম জানলাম কি করে জীবন পরিচালনা করব। যেহেতু প্রেমময়ীর উপলক্ষে অনুষ্ঠান, একটু প্রেমময়ীর লীলা শ্রবণ করালে আমরা আনন্দ পাব। হ্যাঁ, আমরা আজ শ্রবণ করব প্রেমময়ীর কিছু কথা। আমার মতো অভাজনের পক্ষে তো আর এটি সম্ভব নয় গো।
এই লীলা সাধন সাধন নাই, ভজন নাই, বেশাসনে বসার যোগ্যতাও নাই। কেবল গুরু কৃপায় যা চর্বিত চর্বণ হয়েছে তাই কেবল আপনাদের সঙ্গে ভাগাভাগি করব, ইষ্ট গোষ্ঠী করব, আমার সেই সামর্থ্য নাই। তো গৌর যদি না আসতেন, রাধার মহিমা জগতে কেউ জানতো না। আজকাল দেখবে একবার বৃন্দাবনে গিয়ে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় গৌর আর নাই, জয় নিতাই আর নাই। কিন্তু না, আপনি গৌরকে পাশ কাটিয়ে যেতে পারবেন না গো, নিতাইকে পাশ কাটিয়ে আপনি যেতে পারবেন না। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? কে জানাতো জগতে? রাধারানীর মহিমা জগৎকে কে জানাতো আমার গৌর ছাড়া? মনে রাখবে, গৌর প্রেমটাই রাধা প্রেম। ব্রহ্মা আদি দেবতার দুর্লভ যে রাধা প্রেম, সেই প্রেমটাই গৌর প্রেম। গৌর প্রেম রাধা প্রেম অভেদ। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। কে শক্তি জুগিয়েছে আমাদের? গৌরাঙ্গ সুন্দর। তাই বলছেন মহাজন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। ভজনটা কিভাবে করতে হবে? সরল করে, মনটা সরল থাকতে হবে। সরল মন যার নাই, যতই ভক্তি যাজন করুক কিছু লাভ হবে না মা। আমরা রঘুনন্দনের মতো সরল হতে পারিনি গো। কে বলছে গোবিন্দ আহার করেন না ভক্তের হাতে? কিন্তু রঘুনন্দনের মতো সরল ভাব নিয়ে কেউ তাকে খাওয়াতে পারে না। কে বলছেন গোবিন্দ আসেন না আমাদের কুটিরে? শবরীর মতো প্রতিজ্ঞা যে আমাদের নেই গো বাবা। কে বলছে তিনি নাচেন না? ব্রজ গোপিকাদের মতো প্রেমার ভক্তির ডুরে আমরা তাকে নাচাতে পারি না বলে তিনি নাচেন না। কে বলে তিনি বন্ধন স্বীকার করেন না? যশোদার মতো তাকে বন্ধন করার বাৎসল্য প্রেমের দড়ি যে আমাদের নেই গো। এজন্যই হচ্ছে না। রঘুনন্দনের মতো সরল মন নেই। সরল করিয়া মন, সরল না হলে হয় না গো। মুকুন্দ দাস বলে গিয়েছেন যে রঘুনন্দন বাবা, আমি একটু কবিরাজির জন্য পাশের গ্রামে যাচ্ছি, যেতে হচ্ছে বাবা, তুই আজকের গোপীনাথের সেবাটা কি দিতে পারবি? মুকুন্দ, যার বংশানুক্রমিক পেশা হলো কবিরাজি, তিনি পাশের বাড়িতে গেলেও তিনি মন স্থির রাখতে পারেন না। পাশের গ্রামে চিকিৎসায় গেলেও মন স্থির রাখতে পারেন না। মনটা সতত পড়ে থাকে গোপীনাথের চরণে। এই জন্য ধীরে ধীরে তার কবিরাজি পেশাটাও স্থবির হয়ে যাচ্ছে। গোপীনাথকে রেখে কোথাও যেতে তার মন চায় না। কিন্তু এমন করে সে একজন বালক তাকে ধরলো হাতে পায়, আপনাকে যেতেই হবে। মুকুন্দ কবিরাজের কবিরাজি পেশারে তো সুনাম ছিল, দিল্লির বাদশা পর্যন্ত এসেছিলেন তার কাছে চিকিৎসা করার জন্য। ভাবা যায়? এই মুকুন্দ সংসার ত্যাগী হয়ে প্রভুর সঙ্গে যেতে চাচ্ছিলেন।
প্রভু তাকে বললেন, না, তুমি সংসারে যাও, আদর্শ সংসার করে জগৎকে শিক্ষা দাও, আর তুমি সেবা করো। চিকিৎসাটাও তো এক প্রকার সেবা, যাও তুমি সেবা করো। তাই আজ ডাকছেন, রঘুনন্দন, আমি গোপীনাথকে ছেড়ে তো কোথাও যেতে চাই না। পাশের বাড়িতে গেলেও মনটা আমার এখানে পড়ে থাকে, পাশের গ্রামে গেলেও পড়ে থাকে, দূরে গেলেও পড়ে থাকে, কিন্তু আজ যে আমায় যেতেই হচ্ছে। বাবা, তুই একটু গোপীনাথের সেবাটা দিতে পারবি? রঘুনন্দন বলছেন, যাও বাবা, তোমার গোপীনাথ অভুক্ত থাকবে না, তাকে একটু লাড্ডু আদর করে খাইয়ে দিস তো বাবা। মুকুন্দ চলে গেলেন। মা থালায় লাড্ডু সাজিয়ে রঘুনন্দনকে বললেন, রঘুনন্দন, যা তো বাবা, গোপীনাথকে লাড্ডুগুলো সেবা করিয়ে আয়। কে রঘুনন্দন? এই যে আমরা নাম সংকীর্তন যজ্ঞে দধির ভাণ্ড যার মস্তক থেকে ভূমিতে আমরা অর্পণ করি, তিনি হলেন রঘুনন্দন। সাধারণ কেউ নয় তিনি বাবা। যে অবিরাম দাস ঠাকুর দ্বাদশ গোপালের মাঝে অন্যতম, তিনি যাকে প্রণাম দিতেন, যদি বৈষ্ণবতা নরবরে থাকতো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। আর যে বিগ্রহে তিনি প্রণাম দিতেন, ওই বিগ্রহের মাঝে যদি প্রাণ সঞ্চার না থাকতো, সঙ্গে সঙ্গে বিগ্রহ ফেটে যেত। অবিরাম ঠাকুর দ্বাদশ গোপালের মাঝে অন্যতম। সেই অবিরাম ঠাকুর তিনি এসেছিলেন রঘুনন্দনকে প্রণাম দেওয়ার জন্য, যে দেখি কত বড় ভক্ত, যার সুনাম ছড়িয়েছে চারিদিকে, দেখি আমার প্রণাম সে সহ্য করতে পারে কিনা। আপনারা যদি কোনোদিন যান হুগলি জেলায়, তাহলে সেখানে গুগাট নামে একটা থানা আছে, সেখানে যাবেন, বিগ্রহটা দর্শন করে আসবেন। বিগ্রহের নাম হচ্ছে কালো সোনা। নাম কি? কালো সোনা, হুগলি জেলা। এই পৃথিবীতে আমরা যত জায়গায় বিগ্রহ দর্শন করতে যাই, যুগল যত জায়গায় বিগ্রহ আছে, রাধারানী বাম দিকে না ডান দিকে? কোন দিকে গো? বাম দিকে। একমাত্র কালো সোনা বিগ্রহে রাধারানী ডান দিকে। তাহলে আবার আপনাদের মনে প্রশ্ন জাগছে না, পার্থক্য কেন এই জায়গায়, ডান দিকে কেন রাধারানী? এখানে অবিরাম ঠাকুর এসে প্রণাম দিয়েছিলেন। অবিরাম ঠাকুরের শ্রীপাঠেও আমার দর্শনের সৌভাগ্য হয়েছিল। আমার আলোচক জীবন তো আর 1-2 বছর নয়, সিলেট বিভাগের বাহিরেই আমি 16 বছর যাবৎ ভাগবত কথা প্রচার করি। 16 বছর সিলেট বিভাগের বাহিরে। ভক্তি জীবনে তো আজ থেকে নয়। তন্মধ্যে গত বছর ভারতে ছিল আমার 5 মাস প্রবচন। এই বাংলাদেশ থেকে আমি একমাত্র আলোচক যেখানে 5 মাস প্রবচন ছিল লাগাতার। তো এর আগের বছর আমার দর্শন করার সুযোগ হয়েছিল অবিরাম ঠাকুরের শ্রীপাঠ হুগলি জেলায়। হুগলি জেলার খানাকুল নামে একটা থানা আছে, সেখানে আমি পাঠ করতে গিয়েছিলাম, এখান থেকে দর্শনে গিয়েছিলাম। তো অবিরাম ঠাকুর জানেন কে? স্বয়ং ব্রজের কে তিনি? ব্রজের কে অবিরাম ঠাকুর? গোবিন্দের সখা শ্রীদাম স্বয়ং এসেছেন অবিরাম ঠাকুর হয়ে। দেহ রেখে আসেন নাই। ওই দাপর যুগে যে ভাব নিয়ে, যে নাম নিয়ে তিনি লীলা করেছিলেন, কলিযুগে তিনি স্বয়ং অবিরাম ঠাকুর হয়ে এলেন। নিত্যানন্দ প্রভু তার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, অনেক তো উঁচু, তখন বললেন, তুমি
এই উচ্চতা নিয়ে যদি লীলা করো তাহলে তো সবাই আশ্চর্য হয়ে যাবে। তখন তিনি এই কলিযুগে লীলা বিলাসের জন্য স্বরূপে এসেছিলেন। আর তিনি যখন প্রণাম দিলেন গিয়ে কালো সোনাকে, তখন গোবিন্দ রাধারানীর আঁচলের তলে লুকিয়েছিলেন। বাম দিকে তো রাধারানী থাকেন, আর অভিরাম ঠাকুর যখন সেখানে গিয়ে দাঁড়ালেন তখন গোবিন্দ রাধারানীর আঁচলের নিচে লুকিয়েছিলেন। রাধারানী চলে এলেন ডান দিকে, দাঁড়িয়ে তো ছিলেন বাম দিকেই রাধারানী, আর গোবিন্দ তিনি রাধারানীর বাম দিকে আঁচলের নিচে গিয়ে লুকিয়েছিলেন। ওই একটি মাত্র বিগ্রহ যেখানে রাধারানী ডান দিকে, কালো সোনার বিগ্রহ। ইউটিউবে সার্চ করলেও পাবেন, লিখবেন কালো সোনার বিগ্রহ, বের হয়ে আসবে, দর্শন করবেন, দর্শন করলেও মঙ্গল হবে। তো সেই অভিরাম ঠাকুর তিনি যাকে প্রণাম দেবেন, যদি বৈষ্ণবতা নরবরে থাকে সঙ্গে সঙ্গে সে বশ হয়ে যাবে। এই জন্য তাকে কেউ যদি অবলোকন করছেন, তিনি আসছেন, সবাই দৌড় শুরু করতেন ভয়ে, না জানি প্রণাম দিয়ে কাকে ভস্য করে দেন। আর বিগ্রহে যদি প্রাণের সঞ্চার না হয়, যদি গিয়ে প্রণাম দেন তাহলে বিগ্রহ ফেটে যাবে। এবার তিনি রঘুনন্দনকে প্রণাম দেবেন। আমরা যে রঘুনন্দনের কথা শুনছি সরল প্রসঙ্গে, সরল করিয়া মন, এটি না জানলে আপনি প্রেমময়ী রাধারানীকে বুঝবেন না। সরল করিয়া মন, রাধারানী হলো সহজ সরল, ভুলে বালা সিধে সাদা, একেবারে সহজ সরল। সরল না হলে কখনো কৃপা পাওয়া যায় না গো। রঘুনন্দন ভগবানের কতটা বিশেষ কৃপা প্রাপ্ত দেখুন। লাড্ডু থালায় করে নিয়ে যাচ্ছেন, মা বলছেন একটু গোপীনাথকে সেবা করিয়ে আয় তো বাবা। গোপীনাথের সম্মুখে রঘুনন্দন গিয়ে বলছেন, গোপীনাথ নাও খাও, লাড্ডু খাও। এবার রঘুনন্দন ভাবছেন এমন করেই হয়তো তার বাবা গোপীনাথকে লাড্ডু খাওয়ান। লাড্ডু হাতে নিয়ে মুখের কাছে গিয়ে হাতে তুলে তারপর মুখের মাঝে পুরে দেন। এবার বিগ্রহ থেকে তো কোনো কথা আসছে না। এই কি গোপীনাথ, আমি এমন করে তোমায় লাড্ডু খাওয়ার কথা বলছি, তুমি কোনো কথা বলছো না কেন? ও বাবা দিলে খাও, আর আমি দিলে বুঝি খাবে না? শোনো, দেরি হয়ে গেছে বলে অভিমান হয়েছে তোমার? আমি তো একটু খেলতে গিয়েছিলাম গো, খেয়ে নাও। বাবা এসে যদি জানেন যে তুমি লাড্ডু খাওনি, আমাকে প্রহার করবেন, বকুনি দেবেন। আমি তোমায় একটু আদর করিনি, তিনি বলবেন লাড্ডুটা খেয়ে নাও না। গোপীনাথ কথা বলছেন না। ও বুঝতে পেরেছি, আমি তো দেখেছি দূর থেকে বাবা ঘন্টা ধ্বনি করে, ঘন্টা না বাজালে তুমি বুঝি খাও না? কত সরল দেখুন তো। বাহাতে নিয়ে ঘন্টাটা নাড়াচ্ছেন আর বলছেন খাও খাও গোপীনাথ খাও। এবার তবুও গোপীনাথ কথা বলছেন না, খাচ্ছেনও না। ও আরেকটা তো ভুল হয়ে গেছে আমার। বাবাকে দেখেছি দরজা লাগিয়ে 4 বার তোমার পাশে ঘুরেন, ও আমি পরিক্রমা করিনি বলে তুমি বুঝি খাচ্ছ না? তো দরজাটা লাগিয়ে 4 বার ঘুরলেন, এবার তো হলো। দরজা খুলে দেখেন লাড্ডু যেভাবে আছে সেভাবেই পড়ে রয়েছে থালায়। গোপীনাথ, আমি মন্ত্র জানি না বলে তুমি বুঝি খাবে না? বাবা দিলে তুমি খাও, আর আমি দিলে তুমি খাবে না, মন্ত্র জানি না বলে? আমি যে মন্ত্রহীন, আমি যে জানি না কেমন করে তোমার সেবা দিতে হয়। কত সরল, এই সরলতা আমাদের কবে আসবে গো?
নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখারুকা একমষ্টি করহে ভোজন। এই সরলতা আমাদের কবি আসবে গো, সরল করিয়া মন, মহাজন বলছেন। এবার আমার খুব রাগ হচ্ছে গোপীনাথ, এই দেখো দরজার অর্গল আছে, যা দিয়ে দরজা লাগানো হয়, তুমি যদি আবার না খাও আমি কিন্তু দরজার অর্গল দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব। দরজা লাগানো হয় যে অর্গল দ্বারা, সে অর্গলটা হাতে নিয়ে গোপীনাথের সম্মুখে বলছেন, এবার যদি তুমি কথা না বলো, আমার সঙ্গে লাড্ডু না খাও, এই দেখো হাতে অর্গল আছে, তোমার মাথাটা আমি ফাটিয়ে দেব। হাতে অর্গল নিয়ে যখন মারতে গিয়েছেন, ভগবান গোপীনাথ আর স্থির থাকতে পারলেন না। বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে বলছেন, রঘুনন্দন, যাকে ভালোবাসা যায় তার গায়ে কি প্রহার করা যায় রে? যাকে এত ভালোবাসা যায় তার গায়ে কি হাত তোলা যায়? দে 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 রঘুনন্দন, লাড্ডুটা আমার হাতে দে, আমি যে তোকে বড় ভালোবাসি রে। আপন মমত্বে মুখে লাড্ডুটা তুলে দিলেন রঘুনন্দন। গোপীনাথ প্রীতি সহকারে লাড্ডু গ্রহণ করলেন। ও গোপীনাথ, সব খেয়ে নিচ্ছ, আমার জন্য রাখবে না? গোপীনাথ লাড্ডুর খানিকটা অংশ রঘুনন্দনের মুখে তুলে দিলেন। শূন্য থালা নিয়ে রঘুনন্দন মায়ের কাছে ফিরে গেল। কিরে বাবা রঘুনন্দন, প্রসাদ কোথায়? কি বলবো মা, তোমার গোপীনাথ সব চেটেপুটে খেয়ে নিয়েছে, জানো এমন করে খাচ্ছে। আমি বলে উঠলাম, কি গোপীনাথ, আমার জন্য কিছুটা রাখো, তাই খানিকটা লাড্ডু আমার মুখে তুলে দিল। যদি না বলতাম হয়তো সেটাও খেয়ে নিত। বলছিস কি তুই লাড্ডু নিজে খেয়ে গোপীনাথের কথা বলছিস? তোর বাবা আসুক আজ। কতবার বলেছি, গোপীনাথের নৈবেদ্য তাকে না দিয়ে কখনো খাবি না। তুই গোপীনাথের লাড্ডু নিজে সব খেয়ে নিয়েছিস, একটু প্রসাদ নিয়ে আসিস নি? তোর বাবা এসে যখন প্রসাদ চাইবেন আমি তাকে বলবো কি? বিশ্বাস করো মা, আমি খাইনি গো, তোমার গোপীনাথ সব খেয়েছে। আসুক তোর বাবা। সন্ধ্যায় মুকুন্দ ফিরলেন। কি গো, গোপীনাথের সেবা রঘুনন্দন দিয়েছিল? কি আর দেবে, আদর করতে করতে তো বাদর বানিয়েছো ছেলেটাকে। গোপীনাথের লাড্ডু নিজেই সব খেয়ে নিয়েছে, শূন্য থালা, প্রসাদ কোথায় থাকবে? সব তোমার ছেলে খেয়ে নিয়েছে। রঘুনন্দন, তোর মা কি বলছে? তুই নাকি সব লাড্ডু খেয়ে নিয়েছিস গোপীনাথের। আমি খাইনি বাবা, তোমার গোপীনাথ সব লাড্ডু খেয়ে নিয়েছে। জানো বাবা, গোপীনাথ এমন করে লাড্ডু খাচ্ছিল, আমি বললাম, ও গোপীনাথ, আমার জন্য কিছু রাখবে না? খানিকটা অংশ আমার মুখে তুলে দিল, আমি না বললে সেটাও খেয়ে নিত। বলছিস কি? বাবা অবাক হলেন। আবার মনে মনে ভাবছেন, ছোট্ট রঘুনন্দন সত্যি বলছে না মিথ্যে বলছে, একটু পরীক্ষা করা তো দরকার। বাবা, তুই আগামীকালও গোপীনাথের সেবাটা দিবি। থালার মাঝে লাড্ডু দিয়ে মুকুন্দ পরীক্ষা করার জন্য বলছেন, বাবা আমি আজও একটু কবিরাজি করতে যাব রে, তুই গোপীনাথের সেবাটা দিস বাবা। আড়ালে লুকিয়ে রইলেন রঘুনন্দন। লাড্ডুর থালা হাতে নিয়ে গোপীনাথের মন্দিরে এসে বলছে, গোপীনাথ নাও, খেয়ে নাও। বাবা আজও আমায় তোমাকে খাওয়ানোর দায়িত্ব দিয়ে গিয়েছেন। বাবা কবিরাজি করতে গিয়েছেন, দূর থেকে একটু একটু করে
এগিয়ে আসছেন। মুকুন্দ দেখছেন ছেলেটা করে কি। দূর থেকে শুনতে পাচ্ছেন রঘুনন্দন কথা বলছে গোপীনাথের সনে। খেয়ে নাও না, খাবে না, কথা বলছো না, অভিমান করেছ। আমি যে বাবা মাকে বলেছি তুমি সব লাড্ডু খেয়ে নিচ্ছিলে, আমি বলছি বলে কিছুটা আমার মুখে তুলে দিয়েছ, অভিমান করেছ বুঝে গোপীনাথ। শোনো, আজ যদি তুমি না খাও বাবার সন্দেহ ঠিক হবে, প্রমাণ হবে যে আমি সব লাড্ডু খেয়ে নিয়েছি, তোমায় আমি দেইনি। তুমি বাবার কাছে আমায় অপরাধী করবে, কলঙ্কিত করবে। খাবে না তুমি? তুমি যদি না খাও, এই দেখো আমি তোমার চরণে মাথা ঠুকে মরব। রঘুনন্দন যখন গোপীনাথের বিগ্রহে চরণে মস্তকটাকে টুকতে গিয়েছে, তখন গোপীনাথ বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে ডান হাতটা প্রসারিত করে রঘুনন্দনকে বলছে, রঘুনন্দন তুই যদি মস্তকটা আমার চরণে টুকে রুধির নির্গত করিস, এটা আমার বুকের মাঝে বড় বিঁধবে রে। তোর মতো সরল ভক্ত যারা, তারা আমার প্রাণ হয়ে রে। আমি রাজা জমিদার তাদের গৃহে 56 ব্যঞ্জন খাওয়ার অভিলাষী নই রে। ভক্ত যা দেয় তার সঙ্গে কতটা হৃদয়ের প্রেম আর ভক্তি মাখিয়ে দেয়, আমি কেবল সেই প্রেমটুকু গ্রহণ করি, আমি কেবল ভক্তিটা গ্রহণ করি, আমি কেবল প্রেম আর ভক্তির রস আস্বাদন করি। ও রঘুনন্দন দে দে, আমার হাতে লাড্ডুটা দে। হাতটা প্রসারিত করে লাড্ডুটা নিলেন গোপীনাথ, অর্ধেক অংশ গ্রহণ করলেন। ঠিক তখনই মুকুন্দ এসে দরজার সম্মুখে দাঁড়ালেন। রঘুনন্দন, বাবা, বাবা রঘুনন্দন, আমি সন্দেহ করেছিলাম তোকে। আমি এতটা বছর আমার জীবনে আমি গোপীনাথের সেবা করি রে, কোনোদিন আমার ভাগ্যে এমন হয়নি। তুই সম্বন্ধ স্থাপনে আমার থেকে, সরলতায় আমার থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছিস রঘুনন্দন। তুই সম্বন্ধ স্থাপনে, ভক্তিতে, সরলতায় তুই আমার থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছিস। যখন দরজার সম্মুখে এসে দাঁড়ালেন, যে অর্ধেক অংশ লাড্ডু হাতের মাঝে ছিল, সঙ্গে সঙ্গে সেটি শিলা হয়ে গেল। আজও সেই বিগ্রহ আছে পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ রাজ্য, নদিয়া জেলা, ঝাড়। আপনি যখন যাবেন সেখানে শ্রীখণ্ড, শ্রীখণ্ড, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিমবঙ্গ রাজ্য, আপনাদের কৃপায় সেই বিগ্রহ দর্শনের সুযোগ হয়েছে আমার। শ্রীখণ্ডে এখনো সেই বিগ্রহ আছে, গোপীনাথের বিগ্রহ। গোপীনাথের হস্তে দেখবেন অর্ধ নারু শিলা হয়ে আছে। রঘুনন্দন অবাক হয়ে গেলেন তার পিতাকে সামনে দাঁড়াতে দেখে। আয় আয় বাবা রঘুনন্দন, আয় আমার বুকে আয়। আমি তোকে সন্তান স্বরূপে নয়, আজ আমি তোকে একটা প্রণাম দেই। তোর মাঝে কঠোর বৈষ্ণবতা রয়েছে বাবা, আমি আমার সন্তানকে নয়, আমি একটা প্রণাম দিচ্ছি তোকে, তোর বৈষ্ণবতাকে। আয় বাবা আয়, আমাকে একটু প্রেমালিঙ্গন দিয়ে জীবন ধন্য কর। আমার একটু বুকে আয় রঘুনন্দন, আমার একটু বুকে আয়। এই রঘুনন্দন এত বড় ভক্ত, যদি কোনোদিন শ্রীখণ্ডে যান দেখবেন মধুপুকুর নামে একটা পুকুর আছে, যে পুকুরের জল মধু হয়ে গিয়েছিল, মধু হয়ে গিয়েছিল। নরহরি ঠাকুর, যিনি ছিলেন ব্রজে মধুমতি নামক রাধারানীর সখী, ওই
মধুমতি যখন নরহরি ঠাকুর হয়ে এলেন, নরহরি ঠাকুরকে লোচন দাস ঠাকুরের গুরুদেব চৈতন্য মঙ্গল যিনি রচনা করেছেন, ওই নরহরি ঠাকুর তার নিকটে নিত্যানন্দ প্রভু একদিন এসে অতিথি হলেন। এসে বলছেন, নরহরি, আমার খুব পিপাসা পাচ্ছে, পিপাসা, আমায় একটু তৃষ্ণা নিবৃত্তি করাও। পাত্রে জল নিয়ে এসেছেন নরহরি ঠাকুর। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, নরহরি, জল দ্বারা আমার তৃষ্ণা নিবৃত্তি হবে না, আমার জন্য মধু নিয়ে আসো, মধু, আমি মধু দ্বারা আজ পিপাসা মেটাবো। নরহরি ঠাকুর তন্ন তন্ন করে গৃহে অনুসন্ধান করে দেখলেন, গৃহে এক বিন্দু মধুও নেই। আজ স্বয়ং অতিথি নিতাই চাঁদ তিনি মধু দ্বারা পিপাসা নিবৃত্তি করবেন। বড় দুঃখ হলো নরহরি ঠাকুরের। তাই গৃহের পাশেই যে পুকুরটা ছিল, পুকুর থেকে জল মাটির পাত্রে এনে কাঁদতে কাঁদতে বলছেন, আমি যদি সত্যিকারে গৌরকে ভালোবাসি, নিত্যানন্দকে ভালোবাসি, গৌর নামে, নিতাই নামে যদি সকল শক্তি এই কলিযুগে সঞ্চার হয়ে থাকে, তাহলে আমি নয়নের জল বিসর্জন করে বলছি, এই জল যেন মধু হয়ে যায়, জল যেন মধু হয়ে যায়। তিনি তো মধুমতি নামক সখী ছিলেন রাধারানীর ব্রজলীলায়, ওই জল যেন মধু হয়ে যায়। কাঁদতে কাঁদতে চোখটা বন্ধ করে তিনি যখন প্রার্থনা করলেন, তাকিয়ে দেখলেন, অবাক, মাটির পাত্রে জল নেই গো, মধু, মধু হয়ে গেছে। নিত্যানন্দ প্রভুকে এনে দিলেন, নিত্যানন্দ প্রভু তা গ্রহণ করলেন। আজও সেই পুকুরটা আছে, যে পুকুরের নাম মধু পুকুর। আমার যাওয়ার সুযোগ হয়েছে। ওই মধু পুকুরের একেবারে তীরে, পুকুরটার তীরে একটা কদম্ব বৃক্ষ ছিল, যে বৃক্ষে প্রতিদিন দুটো করে কদম্ব ফুল প্রস্ফুটিত হতো 12 মাস। এই যে লীলাগুলো বলছি, এগুলো মনে রাখবেন। যখন ধাম দর্শন করতে যাবেন, তখন এই ধামগুলো দর্শন করবেন, আর আজকের এই লীলা আপনাদের মনে হবে। ওই পুকুরটার তীরে কদম্ব বৃক্ষে দুটো করে ফুল ফুটতো 12 মাস। আচ্ছা, কদম্ব ফুল তো একটা নির্ধারিত সময়ে ফুটে বাবা। পৌষ মাসে কি কদম্ব ফুল ফুটে? কখনো কি মাঘ মাসে কদম্ব ফুল ফুটে? সেটা তো বর্ষায় ফুটে কদম্ব ফুল। কিন্তু 12 মাস কদম্ব ফুল ফুটত। দুটো কদম্ব ফুল, যে ফুল রঘুনন্দন এনে ভগবানকে অর্পণ করতেন। আজও মধুপুকুর আছে, মধুপুকুরটার তীরে একটা কদম্ব বৃক্ষ আছে। যদিও মূল বৃক্ষটা 500 বছর আগে, এটি তো আর নেই। কালক্রমে একটা বৃক্ষ এখানে লাগানো হয়। আমি যখন গিয়েছিলাম, আমি তো পড়েছি গ্রন্থে, আমার যে কি অনুভব হলো। পুকুরটায় নামলাম, জল সারা শরীরে ছিটিয়ে দিলাম, 1 গণ্ডূষ জল নিয়ে পান করলাম, আর ভাবলাম, আমার নয়নে তখন বিন্দু বিন্দু জলরাশি জমে গিয়েছিল, অশ্রু গড়িয়ে পড়েছিল। আর ভাবলাম, নরহরি ঠাকুরের মতো এই প্রেম ভক্তি নেই বলে মধু পুকুর আছে, কিন্তু পুকুরের জল এখন আর মধু হয় না। কদম্ব বৃক্ষটাও তীরে আছে বটে, কিন্তু রঘুনন্দনের মতো এমন করে কেউ সরল ভাবে ভালোবাসতে পারে না গোপীনাথ। তাই বৃক্ষে প্রতিদিন আর কদম্ব পুষ্প ফুটে না। হে গোপীনাথ, আজও তুমি বিগ্রহ রূপে প্রকট হয়ে জগতের সকল কিছু নিরীক্ষণ করছ। আজও তোমায় লাড্ডু দেয়া হয়, কিন্তু রঘুনন্দনের মতো এমন আদর করে তোমায় কেউ খাওয়ায় না। তাই তুমি বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে বলো না, আমায় লাড্ডুটা দে। এমন সরল মন আমাদের নেই গো। সরল করিয়া মন,
সরলতা যদি না থাকে হয় না। সরল হয়েই তো তাকে ডাকতে হয় গো। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া, কেমনে ধরিনু দে, বাসুর হিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। এ গৌর না এলে রাধার মহিমা কেউ জানত না। গৌর হরিকে রাধা কৃষ্ণের মিলিত তনু, তিন বাঞ্ছারি দই লালন করে এলেন গো। প্রেমময়ী রাধা রানীর প্রেমের মাহাত্ম্যটা কেমন একবার জানতে ইচ্ছে হলো ভগবান গোবিন্দের। যে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর প্রেমের মাহাত্ম্যটা কেমন, যার দ্বারা প্রেমময়ী রাধারানী আস্বাদন করেন, ওই প্রেম আস্বাদন করার বাসনা জাগলো ভগবান শ্রী গোবিন্দের। আর কি প্রেমময়ী আমাকে ভালোবেসে এমন কি আনন্দ পায়, এটা আমার জানার বড় অভিলাষ হয়েছে। গোবিন্দ মনে মনে ভাবলেন, কি আছে এত সুখ আমাকে ভালোবাসার মাঝে। ভগবান নিজে বলছেন, আমাকে ভালোবেসে ভক্ত কাঁদে, কাঁদার মাঝেও নাকি সুখ খুঁজে পায়। কি আছে? যেদিন থেকে আপনি গোবিন্দকে ভালোবাসবেন, সেদিন থেকে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার নিকট থেকে আপনার মনটা দূরে চলে যাবে। একটু একটু করে আপনার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। গোবিন্দের কৃপা হয়েছে কখন বুঝবে? গোবিন্দ যাকে অধিক কৃপা করেন, আত্মীয় স্বজন পরিবার পরিজনদের নিকট থেকে একটু একটু করে তাকে দূরে সরিয়ে দেন, বিচ্ছেদ ঘটিয়ে দেন, মায়াটা কমিয়ে দেন, মমতা কমিয়ে দেন। কারণ এই মনটা যদি আমি আত্মীয় স্বজনকে দেই, সবাইকে যদি দেই, এই মনটা গোবিন্দকে কি করে দেব? তাই গোবিন্দ ইচ্ছে করে এই কার্যটা করেন। স্বর্ণকার যেমন আগুনে পুরাতে 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 সোনাটাকে খাঁটি করে, দুঃখ যন্ত্রণা কষ্টের অগ্নি দ্বারা আমাকে পুরাতে পুরাতে খাঁটি করে তারপর ওই শুদ্ধ বিশুদ্ধ মনটা যেন গোবিন্দকে আমরা দিতে পারি, এভাবে তৈরি করেন। কি আছে তাকে ভালোবেসে কাদার মাঝেও এত সুখ। গোবিন্দের মনে বাসনা জাগলো, প্রেমময়ী 100টা বছর আমাকে ভালোবেসে কাঁদলো, 100 বছর। কি আছে, কি সুখ আছে এর মাঝে? এই জন্য রাধারানীর একটা নাম কাচিত, কান্না করেও যিনি সুখ পান। কৃষ্ণ নামে কান্না 2 প্রকার। কান্না কয় প্রকার? 2 প্রকার। এক হলো ভগবানের জন্য কান্না, আর এক হলো জড় জগতে আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য কান্না। জড় জগতের কারো দুঃখে মানুষ যখন কাঁদে, তখন চোখের যে জলটা বের হয়ে আসে, ওই জলটা অনেক গরম হয়। আর কেউ যদি সত্যিকার অর্থে কৃষ্ণের জন্য কাঁদে, যে আজও তাকে পাওয়া হলো না, আজও তার কৃপা প্রাপ্তি হলো না, জীবন চলে গেল, একটিবারও তো স্বপ্নে তোমায় দর্শন পেলাম না প্রেমময়ী, হে প্রেম পুরুষোত্তম গোবিন্দ, একটিবারও যে তোমার ওই তোকে কৃপা প্রাপ্তি হলো না,
এই যে ক্রন্দন, এই ক্রন্দনটাই জলটা সুশীতল, সকল দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দেয়। কি আছে এর মাঝে? গোবিন্দের মনে ইচ্ছে জাগলো, আমি একটু অনুভব করব কি আছে, কি আছে এর মাঝে সুখ, আমি একটু অনুভব করব। মরতে গিয়েও প্রেমময়ী মরতে পারেন না। আশ্চর্য হয়ে গেছেন গোবিন্দ। মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব। মরতে চান, আবার ভাবছেন কানু হেন গুণনিধি কাড়ে দিয়া যাব। আমি মরতে গিয়েও মরতে পারি না রে সখী ললিতা। জানিস আমি কি ভাবি? আমি ভাবি আমি যদি মরে যাই, আর তখন যদি আমার প্রাণনাথ শ্যাম সুন্দর ব্রজে ফিরে আসে, তখন তার সেবাটা কি করবে? ভাবা যায়? মথুরা থেকে নন্দ মহারাজ ফিরলেন, মথুরার হাট থেকে। যশোদা কাঁদছেন। আমি বড় আশা করেছিলাম, ওগো তুমি আমার গোপালকে সঙ্গে নিয়ে আসবে, যাওনি তাকে দেখতে? না যশোদা, আমি হাট থেকে ফিরে এসেছি, যাইনি। যাওনি? তুমি কেমন পিতা গো, সন্তানকে না দেখে ফিরে এসেছ? তোমার দেহটা যদি আসতো, নিতর দেহটা, আমি আনন্দ পেতাম। যশোদা কি বলছেন? তুমি যে গোপাল ছাড়া এসেছ, যদি তোমার মৃত দেহটা আসতো, আমার তাতে দুঃখ হতো না, আমার চোখে জল আসতো না, আমি কাঁদতাম না। যদি তোমার মৃত দেহটা আসতো, দেখুন আমি যতটা সন্তানকে ভালোবাসি, ততটা ভালোবাসাও গোবিন্দকে দিতে পারি না। আর যশোদা তার স্বামীকে যতটা ভালোবাসেন, তার থেকে কোটি কোটি গুণ বেশি গোবিন্দকে ভালোবাসেন। বলছেন অগো, যদি তোমার মৃত দেহটা আসতো, আমার চোখে জল আসতো না, কিন্তু তুমি গোপালকে ছাড়া যে একা এসেছো, আমি তার থেকে অধিকতর কষ্ট পেয়েছি। তুমি মরতে পারলে না? তুমি কেমন পিতা? পুত্র হারিয়ে তুমি বেঁচে আছো, মরতে পারোনি তুমি? যশোদাকে জড়িয়ে ধরে নন্দ পিতা বলছেন, যশোদা আমি তো কবেই মরতে গিয়েছিলাম। আমি যখন মরতে যাই, তখন আমার হঠাৎ মনে পড়ে, গোপাল তো যাওয়ার আগে বলে গিয়েছিল আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। আমি যদি মরে যাই, আর গোপাল যদি বৃন্দাবনে ফিরে আসে, তাহলে গোপাল আমায় না দেখতে পেয়ে সে যে কাঁদতে কাঁদতে কষ্ট পাবে। যশোদা, আমি আমার দুঃখ সইতে পারি, কিন্তু আমার গোপালের নয়নের জল সইতে পারবো না। আমি আমার যন্ত্রণা, আমি আমার কষ্ট, আমি সকল কিছু সহ্য করতে পারি, আমি সকল দুঃখ যন্ত্রণা কষ্ট আমি সইতে পারবো, কিন্তু গোপালকে আমি কষ্ট দিতে পারবো না। তাদের ভালোবাসা দেখুন, আর আমাদের ভালোবাসা, ব্রজের ভালোবাসা দেখুন গো। এজন্য তো শ্রেষ্ঠ ব্রজধাম, শ্রেষ্ঠ ব্রজের ভালোবাসা, শ্রেষ্ঠ অকৈতব ভালোবাসা। কোনো কৈতব নেই গো, চাওয়া নাই, পাওয়া নাই, হেতু নাই গো। মনমনা ভক্ত তারা। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রজের ভক্তদের কারো সঙ্গে তুলনা দেয়া যায় না। তাই গোবিন্দের মনে আজ বাসনা জাগলো, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী আমাকে ভালোবেসে এমন করে কাঁদে, ওই কাঁদার মাঝেও সুখ পায়, ওই সুখটা আমি একটু আস্বাদন করব। আর কি, কদম্ব তলে বন উঠে গেছে, ভুজঙ্গ আশ্রয় নিয়েছে, রাধার প্রেম যমুনায় চর পড়েছে জল আনতে। রাধারানী আর যান না, কাঁদতে কাঁদতে ভাবে বিভোর হয়ে অনেক সময় সখীদেরকে বলে, সখীরে ও সখী, যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে, তোরা আমার দেহটাকে নিয়ে যাবি সখীরে। তোরা অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে আমার সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক পরিয়ে দেবি। শ্যাম নাম তদুপরি লিখ সব সহচরি, তুলসী মঞ্জুরি দিও তাই আমারে বেষ্টন করি। তোমরা সেদিন সবাই মুখে বলিও হরি হরি, যেদিন দেখো ছেড়ে আমার প্রাণ চলে যায়।
সখীরে কৃষ্ণ নামের ধ্বনি আমার কর্ণে শোনাইয়া দিও। আবার মাঝে মাঝে কাঁদতে কাঁদতে হঠাৎ গগন পানে তাকিয়ে দেখছেন একটা বায়স উড়ে যাচ্ছে। বায়স মানে কাক। কাকটাকে উদ্দেশ্য করে প্রেমময়ী রাধারানী বিলাপ করে বলছেন, ওরে বায়স, তুই যাচ্ছিস কোথায় রে? ও বায়স, কোথায় যাচ্ছিস তুই? মধুপুরীতে বুঝি? যা যা বায়স, উড়ে যা। তুইও মধুপুরী যাচ্ছিস, যা। বায়স, আমার একটা কথা বলবে? মথুরার নাথকে রাজ সিংহাসন আলোয় আলোকিত হয়েছে যার বসনে, বলবি বায়স? একটা প্রশ্ন জিজ্ঞাসা করবি তাকে। তুই তাকে বলবি, কোন গৃহকর্তার গোশালায় যদি আগুন লেগে যায়, গৃহকর্তার কর্তব্যটা কি? গোশালায় যদি আগুন লেগে যায়, গৃহকর্তার কর্তব্য কি? বায়শ্রী যদি তিনি উত্তর দেন, গৃহকর্তার প্রথম দায়িত্ব হচ্ছে ঘরের দরজাটাকে খুলে দেয়া। আগুন যদি লেগে যায়, গৃহকর্তার দায়িত্ব কি? দরজাটা খুলে দেওয়া। দরজাটা খুলে দিলে একটু পালিয়ে বাঁচা সম্ভব। শোন বায়স, তা না হয় বুঝলাম, তুই আবার জিজ্ঞেস করবি, যদি গোশালার দরজা কেবল খুলে দেয়া হলো, কিন্তু যদি গলার মাঝে দড়ির বাঁধন থাকে, বাঁধনটা যদি খুলে না দেয়া হয়, তাহলে গরু যাবে কি করে রে? পুড়ে তো মরে যাবে। যদি বলে গৃহকর্তার দায়িত্ব গরুর বাঁধনটা খুলে দেয়া, তুই আরেকটা প্রশ্ন করবি, আমার এই হৃদয় গৃহে আগুন লেগেছে, জানিস ওই আগুনটা লাগিয়ে দিয়ে গেছে মথুরার নাথ। আমরা এখন তাকে বৃন্দাবনেশ্বর বলি না, অভিমান করে বলছেন। এখন সে ব্রজনাথ নয় রে, মথুরা নাথ। সে আগুন লাগিয়ে দিচ্ছে, জানিস ছটপট করছে আমার এই হৃদয় গৃহের প্রাণ পশুটা। ওরে বের হতে পারছে না রে, ওই বিরহের আগুনে পুড়ে ছটপট ছটপট করছে, বের হতে পারছে না। জানিস কেন? বাহির থেকে দরজাটা লাগানো, দড়ি দ্বারা বন্ধন করে রাখা। জানিস বন্ধনটা কি? ওরে ওই ব্রজনাথ যাওয়ার সময় কেঁদে কেঁদে আমার হাতটা ধরে বলে গিয়েছিল, ওগো প্রেমময়ী, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। জগতে আশাই হলো বন্ধন রে। জগতে যার আশা নাই তার দুঃখ নাই, চাহিদা যার নাই দুঃখ নাই। আমার দুঃখের কারণ আশা, কারণ ও যে বলে গেছে আজ যাব কাল ফিরে আসবো। ওরে তাই প্রাণ পশুটা বের হতে পারছে না। ওই আশারূপ অর্গল দ্বারা দরজা লাগানো। তুই একটিবার গিয়ে বায়স বলবি, ও যেন একবার এসে দরজাটা খুলে দড়ির বাঁধনটা খুলে দেয়, তাহলে প্রাণ পশুটা বিরহ অগ্নির যন্ত্রণা থেকে, তাপ থেকে নিস্তার পাবে। ওরে আমি মরতে চাই রে, মরতে গিয়ে মনে হয় আমি যদি মরে যাই, আমার প্রাণনাথ যদি ফিরে আসে, তার সেবাটা কে করবে রে? মরিব রিবসকি আমি নিশ্চয় মরিব। মরিব রিবসকি আমি নিশ্চয় মরিব। কানু হেন গুণ
আমি কার দিয়া যাব ওগো কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব সখীরে আমার কানুরে কারে আমি দিয়া যাব আমার কানুরে কারে আমি দিয়ে যাব সখী রে আমার কানুরে আমার কানুরে কার আমি দিয়া যাব সখীর কানুর কারে আমি দিয়ে যাব আমার কানুর কারে দিয়ে যাব আমি কানু হেন গুণ নিধি কারে দিয়া যাব আমার কানু হান গুণনিধি আমি কারে দিয়ে যাব মরতে গিয়েও মরতে পারছেন না কার জন্য চিন্তা করছেন আমি যদি মরে যাই আমার কানুর সেবাটা কে করবে এত নিঃস্বার্থ ভালোবাসা কে দিয়েছে গো মরতে গিয়ে মরতে পারেন না সেবার কথা চিন্তা করে আবার বলছেন আমি যদি মরে যাই বায়সের দিকে বায়স শব্দের অর্থ কাক কাককে বলছেন ওরে কাক আমি যদি মরে যাই সর্বাঙ্গ আমার খেয়ে নিলেও এই দুটো আঁকি কখনো খাবে না সর্বঙ্গ খাইয় রে না খাইও আখি সর্বঙ্গ খায় রে কা না খাইও আখি শ্যামদর শনে আকি রেখো বাকি অগশ্যামদর শনে আমার রাখি রেখো বাকি শ্যামদর দর্শনে আমার আকি রেখো বাকি শ্যামদর শনে আমার
আখি রেখো বাকি। প্রেমময়ী রাধারানী পলক পড়তে যতটা সময় লাগে ঠিক ততটা সময়ও গোবিন্দ দর্শন না করে থাকতে পারেন না। রাধাকে তত্ত্বগত দিক থেকে যিনি কৃষ্ণ তিনিই রাধা। লীলা রস আস্বাদিতে দুই দেহধারী। গোবিন্দ প্রেমময়ী রাধারানীকে সৃজন করেছেন লীলা করি জগৎকে দেখানোর জন্য, লীলায় পুষ্টি সাধন করার জন্য কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, প্রতিকূল পরিবেশেও কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, এই শিক্ষাটা প্রেমময়ী রাধারানী জগৎকে শিক্ষা দিলেন। লীলা যখন শেষ, ওই রাধারানী আবার গোবিন্দের মাঝেই প্রবেশ করেছেন। তাই রাধা নামটি প্রকাশিত হয়েছে আরাধনা শব্দ হইতে, যার অর্থ হলো শ্রীকৃষ্ণের আরাধনায় যে সর্বশ্রেষ্ঠা তিনি হলেন রাধা। শ্রীকৃষ্ণের আরাধনায় যে সর্বশ্রেষ্ঠা কৃষ্ণ প্রেম সাগরের ঢেউ হচ্ছে রাধা। যারা প্রেমময়ী রাধা রানীর মতো কৃষ্ণকে ভালোবাসে তাদের অনুগত হন গোবিন্দ। আমাদের সাধনার ভজনার একটাই মূল উদ্দেশ্য রাধা দাস্য। মনে রাখবে, রাধারানীর কিঙ্করী হওয়া, রাধারানীর দাস হওয়া, এটাই আমাদের সাধনার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। রাধা দাস হওয়া। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও তিনি প্রেমময়ী রাধা রানী গোবিন্দ দর্শন না করে থাকতে পারেন না। পলক পড়তে, চুকে পলক পড়তে যতটা সময় লাগে ভাবা যায়, কল্পনা করা যায়? বিজ্ঞান গবেষণা করে দেখেছে মাছ ডিম পেড়ে সেই ডিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ে যদি মাছের দৃষ্টি ডিম থেকে সরে যায়, ওই ডিম থেকে আর বাচ্চা হয় না। পলকহীনভাবে ডিমের দিকে তাকিয়ে থাকে মাছ। পলক পড়তে যতটা সময় লাগে ঠিক ততটা সময়ও গোবিন্দ দর্শন না করে প্রেমময়ী থাকতে পারেন না। এই জন্য আক্ষেপ করে বলছেন, বিধি এ তোমার কেমন বিচার? যারা তোমায় ভালোবাসে না তাদেরকেও তুমি দুটি আঁকি দিলে, যারা কোনোদিন তোমায় দর্শন করে না তাদেরকেও তুমি দুটি আঁকি দিলে, আমাকেও দুটি আঁকি দিলে। যারা তোমায় দর্শন করে না তাদেরকেও তুমি দুটি আঁকি দিলে, আর আমাকেও তুমি দুটি আঁকি দিলে। তুমি কোটি আঁকি কেন দিলে না আমায়? কোটি আঁকি নাহি দিলে, দিলে তুমি দুই, তাহাতে পলক দিলে কি দেখিব মুই। মহাজন বলছেন, কোটি আঁকি নাহি দিলে সবে দিলে দুই, কোটি আঁকি নাহি দিলে সবে দিলে দিলে দু। ভিদি গো কোঠি আঁকি, কোটি আঁকি নাহি দিলে সবে দিলে দুই, আমায় নাহি দিলে ওগো দিলে শুধু দুই, ওগো তাহাতে পলক দিলে কি দেখিব মই। ওগো তাহাতে পলক দিলে কি দেখিব মই। তোমার কেমন বিচার হলো? যারা তোমায় কোনোদিন দর্শন করে না, তোমায় ডাকেও না, তাদেরকেও তুমি দুটি আঁকি দিলে, আর আমাকেও দুটি আঁকি দিলে। আমার যে
দর্শনের তৃষ্ণা মিটে না। আমি যতবার তাকিয়ে থাকি আমার যে আঁকি অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করতে ইচ্ছে হয় না। এ তোমার কেমন বিচার? তুমি আমায় দুটি আঁকি দিলে, সকিরে কি দিয়া বান্ধিল পরানো আমার, পরানো আমার। সকিরে আমি ভাবিয়া কিছু নাহি পাই, কিছু নাহি পাই। সকিরে যেদিকে নিরকি শ্যামল সুন্দর, আমার মোহন মাধুরী দেখিতে মোহন মাধুরী দেখিতে পাই। সকিরে শ্যাম ছাড়া কিছু দেখি না রে, আমি শ্যাম ছাড়া কিছু আর দেখি না রে। সখী শ্যাম ছাড়া কিছু আমি দেখি না রে, শ্যাম ছাড়া কিছু দেখি না রে। কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাকি পাই, যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। কি কহিব সখী, আমি কি করব? আমি কি বলবো তোকে? বল, কহ না উপায়। আমার উপায়টা বলে দে ললিতা। কেমন করে পরাণী, আমার প্রাণ এমন ছটফট করে কেন? কি করিব সখী, কহ না উপায়। কেমন করে পরাণী এক তিল প্রিয়, এক তিল প্রিয় না হেরিলে, এক তিল প্রিয়, আমার প্রিয়কে না যদি আমি দর্শন করি, আমি প্রাণে মরি, আমি মরে যাই। এক তিল প্রিয় বদন মাধুরী না হেরিলে প্রাণে মরি, আমার দেহের মাঝে প্রাণ থাকে না। কাঁদেন আবার হাসেন পাগলের মতো, মরতে গিয়ে মরতে চান না, আবার মাঝে মাঝে বলেন সখী ধরো গো আমায়, কৃষ্ণ বিরহে আমার এই দেহ থেকে প্রাণ চলে যাচ্ছে, আমায় একটুবার ধরো ললিতা, আমায় একটু ধর। সখী ধর গো আমায়, কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ যায়। সখী ধর গো আমায়। কাঁদতে কাঁদতে ললিতাকে বলছেন সখী আমায় একবার ধর না ললিতা। কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ যায়। প্রাণ সখীরা ওরে ললিতা ওরে সখী রে, প্রাণ সখী সখী ধর গয়া আমায়, কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ যায়। ও সখী গো সখী আমার অন্তিম কালে আসিওনি
নিকটে প্রাণ থাকিতে লইয়া যায় যমুনার ঘাটে। কেঁদে কেঁদে প্রেমময়ী বলছেন, আমার প্রাণ থাকাকালীন অবস্থায় সখী তোরা আমার দেহটাকে যমুনার তীরে নিয়ে যাস। সেদিন কৃষ্ণ নামটি লিখে দিও গঙ্গা মৃত্তিকা নামের সহিত জানো গৌর প্রেমানন্দে আমার প্রাণ যায় সখী ধর গো আমায় কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ নামের সহিত প্রাণ যাওয়া এটি তো প্রত্যেকেরই একমাত্র বাসনা, একমাত্র কামনা হওয়া উচিত গো। আর যাই করি না করি যেন অন্তত নামের সঙ্গে অন্তিমে কালে তোমার নামটা নিয়ে যেন ধরাধাম থেকে যেতে পারি প্রভু। প্রাণ সখীরা সেদিন না পুরিও না কাটিও আমায় না বাসায় জলে যতনে বান্ধিয়া রাখো সখী তমালেরি ডালে। তমাল তো সামান্য নই হে কৃষ্ণ বর্ণ সেই তমালে আছেন কৃষ্ণ জানিবে নিশ্চয় সখী ধর গয়া কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ আকাশের কালো মেঘ ভাসলে ললিতাকে জড়িয়ে ধরে প্রেমময়ী বলেন, দেখ 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 সখী, ওই দেখ গগন পানে আমার প্রাণনাথ গোবিন্দের প্রতিচ্ছবি আমি দর্শন করছি। এত এত রং থাকতে রে শ্রীময়ী তোর কালো রংটা এত প্রিয় কেন? কালো রং দেখলেই কৃষ্ণ 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 বলে প্রেমময়ী লুটিয়ে পড়েন। কৃষ্ণ তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে কৃষ্ণ স্মৃতি হয়। এজন্য বলছে সখী আমার দেহটা তোরা পুড়িয়ে দিস না, ভাসিয়ে দিস না, কর্তন করিস না, যতনে বাঁধিয়া রাখিস তমালের ডালে। যতনে বাঁধিয়া রাখো তমালেরি ডালে। তমালের ডালে কেন? কারণ ওই তমালে তমালের স্বরূপ আর আমার কৃষ্ণের স্বরূপ এক। সখীরে ওই তমাল দেখলে আমার প্রাণনাথের আমার স্বরূপ মনে পড়ে, স্মৃতি হয়। কাজে এই তমালে আছেন কৃষ্ণ জানিও নিশ্চয়। তমাল তো সামান্য নই হে কৃষ্ণ বর্ণ শুধু রংটা
রংটা কৃষ্ণবরণ বলে প্রেমময়ী রাধারানীর এত প্রিয় তমাল, শুধু রংটা কালো বলে এত প্রিয়। কতটা ভালোবাসেন গোবিন্দকে দেখুন, রংটা কালো বলে তমাল এত প্রিয়। তমাল তো সামান্য নয় রে, কৃষ্ণবরণ হয়। সেই তমালে আছেন কৃষ্ণ, জানিবে নিশ্চয় সখী, ধর গো আমায় কৃষ্ণ অনুরাগে বুঝি আমার প্রাণ যায়। 100টা বছর নয়নের জল বরিশন করলেন, অন্য কারো দিকে তাকিয়েছিলেন, কারো চিন্তা করেছিলেন না। তাই তো গোবিন্দের মনে আজ বাসনা জাগল, কি আছে এই প্রেমের মাঝে? আমাকে ভালোবেসে এত কষ্ট পাওয়ার পরেও বলে সুখ, এর মাহাত্ম্য আমাকে একটু আস্বাদন করতে হবে, মাধুর্যটা কেমন। তাই আজ স্বয়ং গোবিন্দ প্রেমময়ীর কাছে বললেন, ওগো তোমার ভাবে আমায় সাজিয়ে দাও, তোমার শ্বাসটা আমি অঙ্গীকার করতে চাই। আচ্ছা বলুন তো, আপনাকে কেউ এত ভালোবাসে, ভালোবেসে কাঁদে, কাদার মাঝেও সুখ খুঁজে পায়, আপনি এটা অনুভব যদি করতে চান, তাহলে আপনি যে ভাব নিয়ে আছেন এই ভাবটাই কি পারবেন না? যে আপনাকে ভালোবেসে এমন করে তার মতো যদি আপনি হন, মানে তার মনটা যদি আপনার হয়, তাহলে আপনি এটা অনুভব করতে পারবেন। তাই গোবিন্দ ভাবলেন, আমার স্বরূপে আমি এটা আস্বাদন করতে পারবো না, তাই আমি একবার রাধা হব, রাধা ভাব অঙ্গীকার করব আমি। তাই আজ রাধা ভাব অঙ্গীকার করে গোলক বিহারী আজ নদিয়া বিহারী হয়ে জগতে এলে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব। গৌরাঙ্গ হয়ে এলেন, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, গৌর না থাকলে। রাই কানুর মিলিত তনু, কলিযুগে বুদ্ধিমানকে যারা গৌর আরাধনা করে তারা বুদ্ধিমান বিচক্ষণ। ব্রজের রাধা বিনোদিনী সে হইয়াছে কলঙ্কিনী, রাধার প্রেমঋণ সুদিবার তরে আমি আসি নদিয়াপুরে। 3 ভাব অঙ্গীকার করে, 3টা ভাব অঙ্গীকার করে আজ এলেন গো। 3 ভাব অঙ্গীকার করে, 3 বাঞ্ছা হৃদয়ে লালন করে এলেন। এসে দেখো, আপনি যদি কারো নয়নের জল ঝরান, আপনার জন্য নয়নে জল ঝরার পরিবেশ থাকবে। 100 বছর নয়নের জল ঝরলো প্রেমময়ীর গোবিন্দের জন্য। তাই আজ গোবিন্দ গৌরাঙ্গ হলেন, গৌরাঙ্গ হয়ে নিজে রাধা ভাব অঙ্গীকার করে কৃষ্ণ 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 বলে কাঁদছেন। জগন্নাথ দর্শন করতে গিয়ে আমার গৌরাঙ্গ সুন্দর রাধা ভাব অঙ্গীকার করে জগন্নাথকে কৃষ্ণ ভেবে কেঁদে কেঁদে বলছেন, বধূ কি বলিব তোমায়, তোমায় কি বলবো আমি, বধূ কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো। আমার জন্ম মরণে, প্রতি জীবনে জীবনে, জীবন মরণে, প্রত্যেকটা জন্মে জন্মে তুমি একমাত্র আমার প্রাণনাথ হয়ে থেকো। অঙ্গীকার করে বলছেন, এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গন পূর্বক পেষ্টন করুন, কিংবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন, লম্পট পুরুষের নিয়ে আচরণ করুন, তিনি আমার প্রাণনাথ। রাধারানীর শরণাগতিটা দেখুন, বলছেন, আমি তোমার দাসী গোবিন্দ, তুমি আমাকে দেখা না দিয়ে অদর্শন দ্বারা আমাকে বিরহের অগ্নিতে যদি পুড়িয়ে দাও, আচ্ছা দাও, তাতেও ক্ষতি নেই। তুমি যদি আমায় দর্শন না দিয়ে বিরহের আগুনে পুড়িয়ে দাও, দাও দাও, তাতেও ক্ষতি নেই। কিংবা তুমি যদি আমায় আলিঙ্গন দিয়ে একেবারে পিষে দাও, তাতেও আমার দুঃখ নেই। একটা লম্পট পুরুষ
কোনো নারীর সঙ্গে যেমন আচরণ করে, তুমি যদি আমার সঙ্গে তেমন আচরণও করো, দিন শেষে আমি বলবো তুমি আমার প্রাণনাথ। শরণাগতি দেখেছেন? এই শরণাগতিটা ছিলই বলে আজ এই ভাবটা অনুভব করার জন্য গোবিন্দকে গৌরাঙ্গ হতে হলো। রাধা ভাব অঙ্গীকার করে আজ ব্রজবিহারী নদিয়া বিহারী হলেন। রাধার ভাবে বিভুর গোড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না, কথা কয় না, মনে বা তার আছে কি। এজন্য আজ গোবিন্দ নিজে বলছেন, মই পীতবাস রাধা রানীর দাস, তিলেক সংশয় যা। অগমই পিতবা, গোবিন্দ বলছেন মই পীতবাস রাধা রানীর দাস, রাধা রানীর দাস, তিলেক সংশয় যার, তিলক সংশয় যা। কোটি জন্ম যদি ভজয়ে আমার, বিফল জনম তার। কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জনম তার। মই পীতবাস রাধা রানীর দাস। গোবিন্দ বলছেন কেউ যদি সংশয় করে আমি রাধা দাস, গোবিন্দ বলছেন আমি রাধা রানীর দাস। রাধা রানী আমার শুধু গুরু নয়, প্রেমের গুরু, এই জগতের গুরু, প্রেমের গুরু। যদি কেউ সংশয় করে, কোটি জন্ম যদি আমাকে ভজন করে, সে আমাকে তো পাবেও না, তার জন্ম বিফল হয়ে যাবে, তার মানব জন্ম বিফলে যাবে, মনুষ্য জন্ম তার বিফলে চলে যাবে। যদি কেউ সংশয় করে আমি রাধা দাস, যদি কেউ সংশয় করে, তাহলে তার মানব জন্মটা বিফলে চলে যাবে। মই পীতবাস রাধা রানীর দাস, তিলেক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জন্ম তার। কেউ যদি সংশয় করে একবার আমি রাধা দাস। রাধারানী হলেন গোবিন্দের প্রেমের গুরু। আচরণের মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন কেমন করে ভালোবাসতে হয় গো। এই জন্য জগৎ গুরু কল্পতরু, রাধারানী হলেন প্রেমের গুরু, প্রেমের গুরু তিনি। অন্ধ হয়ে জগতে এলেন, প্রতিজ্ঞা করেছিলেন গোবিন্দ রাধারানীর কাছে যে আমি তোমার ইচ্ছে পূরণ করব। রাধারানী বলছেন প্রাণনাথ আমি তোমার লীলার পুষ্টি সাধনে যাব, কিন্তু যমুনা, গোবর্ধন, বৃন্দাবন যেখানে নাই আমি সেখানে কি করে থাকবো। তাই গোলক ধাম থেকে এই জগতে সকল কিছু প্রকট করলেন প্রেমময়ীকে জগতে আনয়ন করার জন্য। বললেন তা না হয়ে তুমি করলে আমি যাব, কিন্তু আমার মনে আরো একটা অভিলাষ আছে। অভিলাষটা হলো আমি চোখটা খুলে তোমাকে ব্যতীত আমি আর কাউকে দর্শন করব না। তাই বৃষভানু রাজা কীর্তিদা সুন্দরীর কুল আলো করে এলেন, যমুনায় পদ্ম পাতায় পেয়েছিলেন রাধারানীকে, চোখটা অন্ধ, তাকালেন না। নারদের পরামর্শে সাধু সেবার আয়োজন করেছিলেন বৃষভানু রাজা। নন্দ মহারাজ আর নন্দ মহারানীকে নিমন্ত্রণ দিয়েছিলেন, কুলে করে এসেছিলেন গোবিন্দ। যশোদা যখন গোবিন্দকে কুল থেকে নামিয়ে কীর্তিদার কুল থেকে রাধারানীকে নিলেন, গোবিন্দের অভিমান হলো, ওমা আমাকে যে কুল থেকে নামিয়ে দেয়, আমাকে যে কুল থেকে নামিয়ে দেয়, আমাকে যে দূর করে দেয় এই জগৎ সংসারে, আমাকে দূর করে, আমাকে হারিয়ে, আমাকে দূর করিয়ে কেউ ভালো থাকতে পারে না। অভিমান করে শাড়ি টানছেন আঁচল ধরে। যশোদা বাধ্য হয়ে ডান কুলে গোবিন্দকে নিলেন আর বাম কুলে নিলেন
রাধারানীর আজ আনন্দের সীমা নাই। আমি তো এতকাল ধরে তোমার অপেক্ষা করেছিলাম প্রাণনাথ, তুমি আসবে আর আমি সর্বপ্রথম তাকিয়ে তোমার মুখটা দর্শন করব। গোবিন্দ আলতু করে ডান হাত দিয়ে রাধারানীর চোখের মাঝে পরশ বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে প্রেমময়ী চোখ মেলে তাকিয়ে গোবিন্দ দর্শন করলেন। তাই গৌর সীতারাজ প্রেমানন্দে হরিব। চোখটা মেলে সর্বপ্রথম তাকালেন গোবিন্দের দিকে। এই জন্য বলছেন, আমি গোবিন্দ বদন দর্শন না করে আর কোনো দিকে আমি দৃষ্টি নিবদ্ধ করব না। চোখটা খুলেই সর্বপ্রথম গোবিন্দকে দর্শন করতে হয় গো। প্রতিকূল পরিবেশে গোবিন্দ ভজন কি করে করবে সেই লীলা জগৎকে দেখালেন। তাই আজ ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডের 15তম অধ্যায়ের 70, 71, 72 নং শ্লোকে রাধা নামের মহিমার কথা ব্যাখ্যা করা হয়েছে। কিঞ্চিত আস্বাদন করে আমরা বিশ্রাম টানব। রাধা, ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড অধ্যায় 15 শ্লোক 70, 71, 72। রাশব্দং কুর্ব তত্রস্তু দধামি ভক্তিমুত্তমাম দাশব্দং কুর্ব তপশ্চাৎ ইয়ামি শ্রবণ লুবতঃ। যে ব্যক্তি কেবল রা শব্দটা উচ্চারণ করে, গোবিন্দ বলছেন যে ব্যক্তি কেবল রা শব্দটা উচ্চারণ করে, গোবিন্দ বলছেন আমি ব্যগ্র হয়ে মানে আমি ব্যাকুল হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি। রা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আমি ব্যাকুল হয়ে সেই ব্যক্তিকে আমি উত্তম ভক্তি প্রদান করি। রা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আমি তাকে ব্যগ্র হয়ে উত্তম ভক্তি প্রদান করি। দা শব্দং কুর্ব তপশ্চাৎ ইয়ামি শ্রবণ লুভতঃ। আর ধা শব্দ যখন উচ্চারণ করে রাধা, দা শব্দ যখন উচ্চারণ করে অর্থাৎ রাধা যখন সে উচ্চারণ করে, তখন আমি সেই ব্যক্তির মুখ থেকে রাধা নাম শ্রবণের লোভে আমি যেখানেই তাকি না কেন সঙ্গে সঙ্গে তার নিকটে আবির্ভূত হই। জয় জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি। সঙ্গে সঙ্গে আমি তার নিকটে আবির্ভূত হই। আমি যেখানেই থাকি না কেন সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়ে যাই। তারপর বললেন ইয়া শব্বন্তে চ দত্তমুপচরাংশ্চ সুরসহ যাবজ্জীবন পর্যন্তং নিত্যং ভক্তা সুসং ইওতহা। কেউ যদি যাবৎ জীবন সুরস উপাচারে, গোবিন্দ বলছেন আমার সেবা করে, নিত্য সেবা করে অর্থাৎ প্রতিদিন করে, একদিনও বাদ দেয় না, 16টা উপাচারে যাবৎ জীবন যে আমার প্রতিদিন সেবা করে, আমাকে যতটা না সন্তুষ্ট করা যায়, আমাকে যতটা না সন্তুষ্ট করা যায় যাবৎ জীবন প্রতিদিন সুরস উপচারে সেবা করে, বলছেন যা প্রীতির মম জায়তে রাধা শব্দাত্ম তুহদিকা প্রিয়া নমে ততা রাধে রাধা বক্তা ততুহদিকা। আমাকে যতটা না সন্তুষ্ট করা যায়, আমাকে যতটা না প্রীত করা যায়, যাবৎ জীবন সুরস উপাচারে আমার আরাধনা করে তার থেকে আমি অধিক সন্তুষ্ট হই। যে একবার বদনে ভরে রাধা নামের ধ্বনি করে, জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম,
জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম ও রাধে গো রাধে গো অগ প্রেমময়ী রাধে জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় ও রাধে গো ওগো প্রেমময়ী রাধে জয় 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় 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 মহারানী কি জয় জয় রাধে 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 কোথায় আছো প্রেমময়ী জয় রাধে জয় রাধে কোথায় আছো প্রেমময়ী জয় রাধে শ্রী রাধে দেখা দিয়া প্রাণ রাখো জয় রাধে শ্রী রাধে দেখা দিয়া প্রাণ রাখো জয় রাধে শ্রী রাধে রঘুনাথ দাস গোস্বামী পাদ ষড়গোস্বামী পাদের অন্যতম গোস্বামী রাধাকুণ্ডের যে তীর বর্তমানে দেখতে পাচ্ছেন এমন ভাবে শান বাঁধানো গাঁট 500 বছর আগে ছিল না। চারিদিকে দালান কোটা ছিল না গো, বিদ্যুৎ ছিল না, জঙ্গলা কাকীর্ণ পরিবেশ ছিল রাধাকুণ্ড। রঘুনাথ দাস গোস্বামী পাদ যার বৈরাগ্যে বৃক্ষলতা গুল্ম পর্যন্ত বেকুল হয়ে কেঁদেছিল। এত বড় জমিদারের সন্তান যিনি ছিলেন, ইন্দ্রসম ঐশ্বর্য, স্বর্গের অপ্সরার মতো স্ত্রীকে সংসারে বাঁধার জন্য তার পিতামাতা ব্যবহার করেছিল, তাদেরকে দিয়ে বাঁধতে পারে নাই। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ গৌরাঙ্গ প্রেমে মাতুয়ারা হয়ে সংসার ত্যাগ করেছিলেন। নীলাচলে ছিলেন, গৌরহরি সদামে চলে গিয়েছেন, তাই নীলাচল ছেড়ে বৃন্দাবনে এলেন। রাধাকুণ্ডের তীরে বসে তিনি ভজন করছেন। প্রচন্ড রুদ্র, খররুদ্রের তাপ। দুটা ব্যাঘ্র রাধাকুণ্ডে জল গ্রহণ করার জন্য ধেয়ে আসছে।
দূর থেকে সনাতন গোস্বামী পাদ দেখতে পাচ্ছেন দুটা ব্যাঘ্র ধেয়ে আসছে, ডাকছেন সনাতন, রঘুনাথ রঘুনাথ ভাই। ভজনে নিমগ্ন তো, আমরা তো একটু সন্ধানিক করতে যখন বসি কত চিন্তা কত ভাবনা এসে আমাদেরকে গ্রাস করে। কেউ ডাকলে আমরা সাড়া দিই, কর্ণে কত কোলাহল প্রবেশ করে। ডাকছেন সনাতন দূর থেকে, রঘুনাথ। ভজনের আবেশে শুনতে পাচ্ছেন না, দুটা ব্যাঘ্র ধেয়ে আসছে ভাই, ক্ষতি হবে তোমার। শুনতে পাচ্ছেন না, সনাতন তাই দৌড়ে আসছেন, রঘুনাথ দাসকে সচেতন করবেন। হঠাৎ করে সনাতনের চলার গতিটা থেমে গেল। কেন? তাকিয়ে দেখছেন সনাতন গোস্বামী, রঘুনাথ দাসকে আর দেখা যাচ্ছে না। তার সামনে একটা নীলাম্বরী শাড়ির আঁচল দুলছে। সনাতন গোস্বামী এক পা দুপা করে অগ্রসর হচ্ছেন। কে শাড়ির আঁচলটা আবরণ দিয়ে দাঁড়ালো? অশরীরী, দেখা যাচ্ছে না তাকে, কিন্তু শাড়ির আঁচল দ্বারা কে জানি ঢেকে রেখেছে রঘুনাথকে। বুঝার আর বাকি রইল না, বাকি রইল না বুঝার। দাঁড়িয়ে রইলেন সনাতন। দুটা ব্যাঘ্র জল খেয়ে চলে গেল। তাকিয়ে দেখছেন রঘুনাথকে দেখা যাচ্ছে, কিন্তু এত খররুদ্র কষ্ট যেন রঘুনাথ না পান। এই জন্য প্রেমময়ী রাধারানী রঘুনাথের মস্তকের উপরে আঁচলটা টেনে দাঁড়িয়ে আছেন সুশীতল ছায়া দেওয়ার জন্য। সনাতন গোস্বামী পাদ দৌড়ে এলেন, রঘুনাথ ভাই, আমার একটু বুকে আসবে, তোমার প্রাপ্তি হয়ে গেছে, আর বাকি নেই তোমার। যার মস্তকের উপরে প্রেমময়ী রাধারানীর মমতার আঁচল থাকে, কৃপার আঁচল থাকে, তার কি আর কিচ্ছু প্রাপ্তির বাকি থাকে? তার কি আর জীবনে কিচ্ছু প্রাপ্তির বাকি থাকে? ও রঘুনাথ, তোমার সব প্রাপ্তি হয়ে গেছে। শাড়ির আঁচল দ্বারা আবরণ দিয়ে ব্যাঘ্রের হস্ত থেকে যিনি রক্ষা করেন, কররুদ্রের তাপ থেকে সুশীতলতা ছত্র দেওয়ার জন্য যে রাধারানী স্বয়ং দাঁড়িয়ে ছত্র রূপে আঁচল টাঙ্গিয়ে কররুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকেন, এমন প্রেমিক যে, এমন প্রেমিক ভক্ত যে, তার অঙ্গ পরশ পাওয়া বহু জন্মের সৌভাগ্য। আসো ভাই, আসো আসো, আমার বুকে আসো, আমায় 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 একটু প্রেমালিঙ্গন দান করো। দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। আমাদের কবে সে সৌভাগ্য হবে গো? পরশে প্রেম তরঙ্গ আসে গো। এই রঘুনাথ দাসী কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। প্রেমময়ীর নামে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিলেন রঘুনাথ দাস। ঝাড়ক্রন্দনে বৃক্ষলতা গুল্ম পর্যন্ত বিষাদিত হয়েছিল, পাথর পর্যন্ত গলে গিয়েছিল। এত সুতীব্র বৈরাগ্য বৈষ্ণব জগতে বিরল। অহৈত কি প্রেমময়ীর কৃপায় অভিষিক্ত রঘুনাথ দাস। আমরা কবে রাধিকা গোবিন্দ বলে উচ্চেশ্বরী কাঁদতে পারবো গো? কবি নয়নের জলে বক্ষ ভাসবে আমাদের?
রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাসে পাবে গিরিধারী। প্রেমময়ী রাধারানীর চরণ রেণুতে অভিষিক্ত যে হতে পারবে তার আর গিরিধারী প্রাপ্তির পথ কঠিন নয়, অনায়াসে পাবে গিরিধারী। স্বয়ং গিরিধারী আসবেন তাকে কৃপা করার জন্য। আজকের এই অহৈতুকী যজ্ঞ অনুষ্ঠান আমাদের চিত্তে প্রেমময়ী রাধা রানীর অহৈতুকী কৃপা বাড়ি বর্ষিত করুক। রাধা দাস্য ভাব আসুক আমাদের মাঝে, কৃষ্ণ প্রেম ভাবে বিভোর যেন আমরা হতে পারি। শ্রীযুক্ত প্রকাশ সাকারী মহোদয়, তদীয় ধর্মপত্নী সহ আয়োজনকারী ভক্তবৃন্দ, তাদের পুত্র প্রদ্যুম্ন এবং কন্যা রাধা, তাদের দীর্ঘায়ু প্রার্থনা করে, প্রেম ভক্তি প্রার্থনা করে, সবার অহৈতুকী কল্যাণ মঙ্গল কামনা করে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্থিত জলিল পাড় সংলগ্ন কলিক গ্রামের দ্বিতীয় রজনীর অহৈতুকী গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত অহৈতুকী রাধা প্রেমামৃতে স্নাত হওয়ার পর্ব মঞ্জুষা আপনাদের অনুমতি ক্রমে এখানেই বিশ্রাম টানছি। নিতাই গো নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি বল। আপনাদের নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি। আর 3 দিন পর গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে আমার পাঠ আছে। 3 দিন